নমস্কার, পাকশালায় আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের সাথে ফিশ ফ্রাইয়ের একটি রেসিপি শেয়ার করে নেব। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমেই লাগবে 700 গ্রাম ভেটকি মাছ। মাছটাকে আমরা বাড়িতেই ফিলে কেটে নিয়েছি। আপনারা কোনো বড় সাইজের মাছ বাজার থেকে কিনে এনে এইভাবে ফিলে কেটে নিতে পারেন। তাছাড়া দোকান থেকে ফিলে কাটিয়েও আনতে পারেন। আমরা যেহেতু বাড়িতেই ফিলে কাটছি, তাই ফিলে করে কাটা মাছের সাইজগুলো একটু ছোট বড় হলে তাতে কোনো অসুবিধে নেই, কিন্তু স্বাদ হবে একেবারে দোকানের মতো। এইভাবে একটি ছুরির সাহায্যে খুব সাবধানে আস্তে আস্তে মাছের ফিলে কাটতে হবে, কারণ মাছ খুব নরম হয় আর সাবধানে না কাটলে সঠিক মাপের ফিলে কিন্তু পাওয়া যাবে না। আমরা মাছের ফিলে কাটতে একেবারেই এক্সপার্ট নই, তবুও চেষ্টা করছি যাতে দোকানের মতন হয়। তবে মাছের ফিলের সাইজ যেমনই হোক না কেন, আবারও বলছি, খেতে কিন্তু হবে একেবারে দোকানের মতো। মশলা হিসাবে লাগবে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, ধনেপাতা ও কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নেওয়া, কুচনো পেঁয়াজ পাতা ও একটি পাতিলেবু। এরপর একটি পাত্রে 3 চামচ পেঁয়াজ বাটা নিয়ে তার মধ্যে 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা, 3 চামচ ধনেপাতা ও কাঁচা লঙ্কার পেস্ট, একটি গোটা পাতিলেবু, সামান্য হলুদ, গোলমরিচ হাফ চামচ ও স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে মিক্সড করতে হবে। অবশেষে কুচনো পেঁয়াজ পাতা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর মাছগুলোর উপরে ভালোভাবে লেবুর রস ছড়িয়ে দিতে হবে। এর ফলে মাছের থেকে আষ্টে গন্ধ দূর হয়ে যায়। এরপর যে মশলার পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে মাছগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং সব মেশানো হয়ে গেলে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে। এরপর একটি পাত্রে 2টি ডিম ফেটিয়ে নিতে হবে এবং অপর আরেকটি পাত্রে কিছুটা পরিমাণ বিস্কিটের গুঁড়ো নিতে হবে। ডিম ফেটিয়ে কিছুক্ষণ রেখে দিলে তা পাতলা হয়ে যায় এবং তা দিয়ে অনেকগুলো মাছ কোট করা যাবে। তবে তার আগে মাছগুলোকে ফ্রিজ থেকে বার করে রাখতে হবে নর্মাল টেম্পারেচারে আসার জন্য। বিস্কুটের গুঁড়োর সাথে 1 চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিতে পারেন, এতে ফিশ ফ্রাই খেতে মচমচে হবে। এরপর মাছগুলোকে প্রথমে বিস্কিটের গুঁড়ো, তারপর ডিম, এরপর আবারও বিস্কিটের গুঁড়োতে দিয়ে কোট করতে হবে। শেষে একটি ছুরির সাহায্যে ধারগুলোকে সমান করে দিতে হবে যাতে ফিশ ফ্রাইয়ের মতো দেখতে লাগে। মনে রাখতে হবে ডান হাত ডিমে কোট করার জন্য ও বাঁ হাত বিস্কিটের গুঁড়োতে কোট করার জন্য। ডান হাত বিস্কিটের গুঁড়োতে দিলে তা দলা পাকিয়ে যাবে এবং সঠিকভাবে কোট করা যাবে না। তাই কাজটি দুজনে করতে পারলে খুবই ভালো হয়, কিন্তু না পারলে দুটো হাত ব্যবহার করতে হবে। রেসিপিটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। এইভাবে সমস্ত মাছ কোট করা হয়ে গেলে এরপর ভাজার পালা। তবে এই পর্যায়ে এটাকে স্টোর করে রাখা যেতে পারে কোনো এয়ারটাইট কন্টেনারে 2 থেকে 3 সপ্তাহ। এরপর কড়াইতে 50 গ্রাম সাদা তেল দিয়ে মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভেজে নিয়ে গরম গরম পরিবেশন করুন ফিশ ফ্রাই। রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই একবার করবেন এবং জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।